ভাই সামনে এক্সাম, এত পরিমাণে টেনশন হচ্ছে যে এক্সাম থেকে যদি পালাতে পারতাম, আর এক্সাম থেকে পালানোটা কোনোভাবেই পসিবল না। যদি এটাই হয়ে থাকে তাহলে এই কথাটা শুনো আমার। রিয়েন নামে আমার বাসার পাশে একটা ছেলে, যে কিনা ঢাকার ছোট একটা স্কুলে পড়াশোনা করে। এসএসসি এর আগে তার জীবন ছিল পুরোই অন্ধকারের মতো। রাত জেগে পড়াশোনা করলেও তার মনে হতো ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর এই দিক থেকে সবাই কিন্তু বলা বলি করতেছে তার কাছে যে ভাই পরীক্ষা কিন্তু অনেক কঠিন হবে, মনে হয় না কোনো ভালো কিছু করতে পারবো। আর লিটারেলি তার হাত পা কাঁপতো ভাই এগুলো চিন্তা করার পরে। প্র্যাকটিস পেপারে লেখার সময় ঘুমও আসতো না ভয়ে ভাই। একদিন স্কুলের লাইব্রেরিতে পুরনো একটা বইয়ের একটা পৃষ্ঠা পড়লো, এন্ড সেখানে একটা গল্প লেখা ছিল যে একটা ছেলে পাহাড়ে উঠতে যায় বা পর্বতে উঠতে যায়, সেখান থেকে সে অর্ধেক পরিমাণে ওঠার পরে ঠাস করে পড়ে যায়, এন্ড সে সেখানে কিন্তু তার হিম্মত না হারিয়ে সেখান থেকে আবার নতুনভাবে উঠে দাঁড়ায় এবং শুরু করে ওই পর্বতটাকে পাওয়ার জন্য বা উপরে ওঠার জন্য। এন্ড রিয়ান এই গল্পটা পড়ার সাথে সাথে ভাবলো যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু সে হাল ছাড়লো না, সে কিন্তু লিটারেলি আবার স্টার্ট করছে ওই পাহাড়টা পাওয়ার জন্য। এন্ড চিন্তা করলো যে আমার সামনের এসএসসিটা একটা পাহাড়ের মতো, আর এটাকে আমার বাইতে হবে। সো ভয়টা আমার শত্রু না হলে আমি কখনোই জয়ী হব না। সে রুটিন বদলালো এবং প্রতিদিন সকালে উঠে বলতো যে আজকে একটা নতুন চ্যাপ্টার শেষ করব এবং আমার অনেক বড় সিলেবাসকে ছোট ছোট করে ভাগ করে নিব। আর যখনই এক্সাম নিয়ে ভয় কাজ করতো তখনই মনের ভিতরে ওই গল্পের কথা মনে করতো, পর্বতের চূড়ায় উঠতে কি লাগে। এন্ড এসএসসি এর দিন চলে আসলো, এন্ড সে হলে গিয়ে পরীক্ষা দিল কনফিডেন্সের সাথে। সে জানতো ভয়কে জয় করলেই তোমার জেদ। অ্যান্ড সব থেকে অবাক করছে ওই ছেলেটার রেজাল্ট আমাকে, মানে ভাই জিপিএ 5 পাইছে। ভাবা যায় ভয় তো সবারই থাকে, কিন্তু যারা তাকে ছাপিয়ে যায় তারাই দিন শেষে জিতে যায়। তোমার সামনের এক্সাম, তোমার এসএসসি এই গল্পের পাহাড়ের মতো। উঠে দাঁড়াও অ্যান্ড নতুন রুলস দিয়ে শুরু করো। আর আজকের রুটিনে একটা ছোট্ট লক্ষ্য সেট করো অ্যান্ড বলো আমি পারবো। আর শেয়ার করো তোমার কোনো গল্প থাকলে, নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবা না।